আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমি এখন উপস্থিত আছি জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলা পারনামপুর ইউনিয়ন দক্ষিণ ভাতখাওয়া ব্যাপারীপাড়া গ্রাম। এই গ্রামে অনেক ঘনবসতি এবং এই গ্রামের মাঝে একটি ছোট্ট বাজার রয়েছে। সেই বাজারের নামকরণ করা হয়েছে, আমি এখানকার মানুষদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে তারা এই বাজারের নাম দিয়েছে মাস্টার বাজার। আবার আমি দেখতে পাচ্ছি যে এর অপোজিটে আরেকটি বাজার আছে, সেই বাজারের নামকরণ করা হয়েছে হাজিরমোড়। আমি অবশ্যই এই বাজার এবং হাজিরমোড় বাজার দুটো বাজার একই গ্রামের মাঝখানে, অল্প একটু ছাড়াছাড়িতে দুইটি বাজার। আমি দুইটি বাজার দর্শক আপনাদেরকে দেখাবো, অবশ্যই আমার ভিডিওর সাথে থাকুন। ধন্যবাদ। এই বাজারটা অবস্থিত গ্রামের ঘনবসতি সহজ সরল মানুষদের মাঝখানে। এখানে প্রতিদিনের জীবনের গল্প, কোলাহল আর আন্তরিকতা একসাথে মিশে আছে। এই বাজারে গ্রামের অনেক মানুষই মাছ ধরেন দিনের বেলা, আর সন্ধ্যা হলেই সেই মাছ নিয়ে আসেন যে কোনো বাজারে। তখন বাজারে জমে ওঠে মাছ কেনা বেচার দরদাম আর গল্প। আড্ডায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। আপনার দোকান কেমন চলছে? আমার দোকান আল্লাহর মধ্যে মোটামুটি ভালোই চলতেছে, আশা করি আরো ভালো চলবে। আচ্ছা, আপনি এত একটা গ্রামের ভিতরে এত একটা বড় দোকান করছেন, আসলে কি টাউনে এবং গ্রামের মাঝে দোকান করার কতটুকু মজা? আমার কাছে টাউনের চাইতে থেকে বেশি ভালো লাগতেছে আমার। আচ্ছা, এই জায়গায় কি সবকিছুই কি নগদ টাকায় বিক্রি হয় না বাকিও হয়? সব সময় নগদ হয় না, বাকিও যায়, আর বাকি ছাড়া তো ব্যবসা হয়। বাকি ছাড়া আপনার তো অনেক কাস্টমার। কাস্টমার আমার মোটামুটি অনেক ভালোই। আসসালামু আলাইকুম। কি করছেন এখানে বসে বসে? আচ্ছা, আমি শুনলাম যে এই বাজারের নাম মাস্টার বাজার বলে, এটা কখন নামকরণ করা হয়েছে? হ্যাঁ, মাস্টার বাজার। এটা কতদিন থেকে মাস্টার বাজার? আবার এই জায়গায় যে হাজিরমোড় বলে, সেটা কোনটা? এটা যে দেখি কোন পাশে, এখান থেকে কত দূর? অল্প পাখি। আমি যতটুকু জানি যে আপনাদের এই গ্রাম হলো দক্ষিণ ভাতখাওয়া ব্যাপারীপাড়া। হ্যাঁ, দক্ষিণ ব্যাপারীপাড়া। এই জায়গায় মানুষ অনেক চা পাগল আর কি। হ্যাঁ, চা খায়। আসলে কি এটা ঠিক? আমি তো দেখতে পাচ্ছি যে চার হোটেলে কোনো লোকজন নাই। টাইম আছে, মানে গরিব এলাকা তো, মানে কামে যারা গেছে সব কাম টাম করে আসি রাতের বেলা। দর্শক উনি বলছে যে এই জায়গায় চার আড্ডা হয়, কিন্তু রাতে হয় আর কি। আমরা সেই সন্ধ্যার পরে কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব। সন্ধ্যার দিকে বাজারের চায়ের দোকানগুলোতে বসে মানুষজন আড্ডা দেন। কেউ মাছ বিক্রির শেষে চা খাচ্ছেন, কেউ বা দিনের পরিশ্রম শেষে ক্লান্ত শরীর নিয়ে একটু স্বস্তি নিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো লাগছে। আপনি এই জায়গায় বসে আছেন? বসে আছি, চা পানি খামু, খাওয়া দাওয়া যাবো, খালি গপরও করবো এখানে। আপনার বাড়ি তো এই জায়গায় না? হ্যাঁ, বাড়ি সাইডে। আপনাদের এই গ্রামের নাম কি? গ্রামের নাম দক্ষিণ ভাতখাওয়ায় ব্যাপারীপাড়া, জেলা জামালপুর। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এই বাজারের নামটা কি? এই বাজারের নাম হচ্ছে দক্ষিণ ভাতখাওয়া মাস্টার বাজার। মাস্টার বাজার, হাজিরমোড় মাস্টার বাজার। হাজিরমোড়। আচ্ছা, এই বাজারে যে হাজিরমোড় বাজারটা কি এটাই না, এটা শুধু মাস্টার বাজার? না, আসলে মূলত এখানে
দেখা গেছে প্রায় দুটি অংশে বিভক্ত হয়ে আছে, মানে কাছাকাছি অংশ। এই স্কুলে মানে আমার যেটা একটা মাস্টারি করছে, তো যে কারণে এখানে ছোট মোটো একটা বাজার হয়েছে, সেই অনুযায়ী মাস্টার বাজার নামকরণ করা হয়েছে। আর একটু সামনে মানে 2 মিনিট হেঁটে গেলে দেখা গেছে একটা মোড় আছে, ওইটাকে হাজির মোড় বলে। আচ্ছা, তাহলে আপনার ওষুধের দোকান কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, আপনার বোধহয় অনেক ভালো চলছে। অনেক ভালো চলছে। এই এলাকায় এই ভিতরে এখানে আপনাদের ছাড়া তো আর ওষুধের দোকান নাই? না, এখানে আর কোনো দোকান নেই। আর সবকিছু তো মানে ওষুধ তো সবকিছুই একদম ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। ধন্যবাদ। এই বাজার শুধু কেনা বেচার জায়গা নয়, এখানে লুকিয়ে আছে গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য। গ্রামবাসীরা মাঝে মাঝে যাত্রা নাটক আয়োজন করেন, আর প্রাচীনকালের গান বাজনা এখানে মানুষকে আনন্দ দেন। প্রিয় দর্শক, আমি এখন যাচ্ছি দক্ষিণ ভাতখাওয়া যে হাজির মোড় বাজার বলে, সেই হাজির মোড় বাজারে। তার আগে আমার সাথে থাকুন। প্রিয় দর্শক, আমি এখন অবস্থিত আছি হাজির মোড় বাজারে। আপনাকে কিছুক্ষণ আগেই বলছি যে আমি হাজির মোড় বাজারে যাচ্ছি, আর হাজির মোড় বাজারের প্রতিটা দোকানদার এবং প্রতিটা সহজ সরল মানুষের কাছ থেকে শুনবো এই বাজারটা হাজির মোড় বাজার কেন হলো, কখন নামকরণ করা হলো, আসলে এই হাজি সাহেবটাকে। আমরা তার সাথে 2-1টি কথা বলার জন্য যাচ্ছি। তার আগে আমার ব্লগ ভিডিওর সাথে থাকুন। ধন্যবাদ। শীতকাল এলেই যেন গড়ে ওঠে গান বাজনার মহল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা, এই বাজারটার নাম কি? হাজির মোড়। এটা গ্রামের নাম কি? উত্তর ভাতখাওয়া না দক্ষিণ ভাতখাওয়া? দক্ষিণ ভাতখাওয়া হাজির মোড়। আচ্ছা, এই বাজারটার নামকরণ কে করছে? বাজারের নামটা কখন হয়েছে? এই আস্থা হওয়ার পুরোপুরি। আবার এই গ্রামের মানুষরা মাঝে মাঝে বন্যার সময় নৌকা বাইচের জন্য আয়োজন করেন। এদের ব্যক্তিগত একটা নৌকা বাইচের নৌকাও আছে। এই বাজারের নাম কি? হাজির মোড়। হাজির মোড়। আপনি সবসময় এই জায়গায় থাকেন, আপনার এই অবস্থা কেন? সমস্ত গ্রামের মানুষ এক হয়ে এই নৌকা খেলার আয়োজন করেন। সব মিলিয়ে বলা যায় এই গ্রামের মানুষ যেন একে অপরের অন্তরের সাথে মিশে আছে। এরা একে অপরের সাথে কথা বললেই মুখে হাসি হাসি ভাব থাকে। এই হলো দক্ষিণ ভাতখাওয়া হাজির মোড় বাজারের গল্প। সাধারণ মানুষের জীবনের হাসি কান্না, সংগ্রাম আর বিনোদন সব মিলিয়ে বলা যায় এই বাজার যেন দক্ষিণ ভাতখাওয়া গ্রামের প্রাণকেন্দ্র।